তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের ইতিহাসের মেইন পেপারটা রয়েছে, আজকে ইতিহাসের মেইন পেপারের সিলেবাসটা কি রয়েছে সেটা জানাবো। আর তোমাদের মোট কটা টপিক রয়েছে, কোন টপিকটা ভালো হয়, তো সম্পূর্ণটা তোমাদের আজকে জানাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো ইতিহাসে ডিএসসি পেপারে নোটস সংগ্রহ করবে বা অন্যান্য বিষয়ে সাজেশন কপি সংগ্রহ করবে, তো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো সবার প্রথমে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। দেখো তোমাদের ইতিহাসের যাদের যাদের মেইন পেপার রয়েছে, গত বছর অর্থাৎ ফোর্থ সেমিস্টারে কিন্তু একটি মাত্র তোমাদের টপিক ছিল, যেটা হচ্ছে ইউরোপের ইতিহাস, এবং সেখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর করতে হয়েছে। কিন্তু তোমরা যারা ফিফথ সেমিস্টারে পড়ছো, ইতিহাসের মোট কিন্তু তোমাদের 3টে টপিক রয়েছে, 3টে সিলেবাস রয়েছে, এবং তোমাদের যে কোনো একটা সিলেবাস কিন্তু পরীক্ষায় তোমাদের করতে হবে। তো তোমরা 2021 সালের প্রশ্নপত্রটা ভালো করে দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে কোন কোন টপিকগুলো রয়েছে, এবং তোমাদের যেটা সহজ লাগছে সেটা তোমরা নিতে পারো। আর বেশিরভাগ ছাত্ররা যেটা নেয় সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি। তো এটা 2021 সালের তোমাদের ইতিহাসের ডিএসসির মেইন পেপারের প্রশ্নপত্র। তো তোমাদের মোট 3টে টপিক রয়েছে। প্রথম যেটা টপিক রয়েছে সেটা হচ্ছে হিস্টোরি অফ চায়না ফ্রম ট্র্যাডিশন টু রেভলিউশন। তোমাদের কিন্তু এই যে কোনো একটা টপিক তোমাদের সিলেক্ট করতে হবে মোট 3টে টপিকের মধ্যে। তো এই প্রশ্নগুলো 2021 সালে তোমাদের এসেছিল। তো এই প্রশ্নগুলো তোমরা আগে দেখে নাও, আর তারপরে তোমাদের পরের টপিকটা তোমাদের দেখাচ্ছি কি ছিল। তো এগুলো সব 2 নম্বরের প্রশ্ন, এবং তোমাদের তারপরে 5 নম্বরের প্রশ্ন যেরকম থাকে সেগুলো রয়েছে। এটা গেল তোমাদের চীনের ইতিহাস থেকে তোমাদের প্রশ্ন উত্তর। এরপরে তোমাদের যে দ্বিতীয় টপিকটা থাকবে, যে দ্বিতীয় টপিক রয়েছে সেটা হচ্ছে হিস্টোরি অফ জাপান ফ্রম মেইজি রেস্টোরেশন টু ওয়ার্ল্ড ওয়ার টু। তো তোমাদের এটা হচ্ছে জাপানের ইতিহাস রয়েছে। প্রথমটা গেল চীনের ইতিহাস, অপশন বিতে রয়েছে তোমাদের জাপানের ইতিহাস। তো জাপানের ইতিহাস থেকে তোমাদের এই প্রশ্নগুলো এসেছিল 2021 সালে। তো এই প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও। এগুলো 2 নম্বরের প্রশ্ন। এরপরে তোমাদের রয়েছে 5 নম্বরের প্রশ্ন, আর তারপরে তোমাদের যেরকম 10 নম্বরের প্রশ্ন থাকে 10 নম্বরের প্রশ্নগুলো রয়েছে। এরপরে তোমাদের যে তৃতীয় টপিকটা রয়েছে, যেই টপিকের ওপর থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে ইস্যুস অফ দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। তো তোমাদের কিন্তু এই 3টে টপিক থেকেই প্রশ্ন আসবে। তোমাদের পরীক্ষায় কিন্তু 3টে টপিক করতে হচ্ছে না, তোমরা যে কোনো একটা টপিক আগে সিলেক্ট করে নেবে যে তোমরা কোন টপিকের ওপর পরীক্ষা দিতে চাইছো। তো সেই টপিকটাই কিন্তু তোমাদের পরীক্ষায় করতে হবে। তোমরা যেটা ইচ্ছা তোমরা সিলেক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। পরীক্ষায় 3টে থেকেই প্রশ্ন আসবে, তাই তোমাদের যেটা ভালো লাগে বা যেটা তোমাদের সহজ মনে হয় তো সেটাই তোমরা নিতে পারো। তো তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীরা যেটা সিলেক্ট করে ফিফথ সেমিস্টারের জন্য সেটা হচ্ছে চীনের ইতিহাস। বেশিরভাগ ছাত্রছাত্রীরা চীনের ইতিহাসটাই বেছে নেয়। জাপানের ইতিহাস কেউ কেউ নেয়, আবার কারো কারো ইস্যুস অফ দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড যেটা রয়েছে ওই টপিকটাও পছন্দ। তো তোমাদের যাদের যেটা ভালো লাগে, যেটা সহজ মনে হয়, তো সেটা তোমরা পড়তে পারো। চীনের ইতিহাসটা তোমাদের সহজ লাগতে পারে, আর ইস্যুস অফ দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড এটাও সহজ লাগতে পারে, কারণ চীনের ইতিহাস থেকে অনেক প্রশ্ন তোমরা হয়তো আগে পড়েছো অন্য সেমিস্টারে, বা 11, 12 বা ক্লাস 9, 10-এ কিছু কিছু প্রশ্ন হয়তো পড়েছো চীনের ইতিহাসের। এই জন্য তোমাদের এটা সহজ লাগতে পারে, বা ইস্যুস অফ দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড ওটাও সহজ হতে পারে। তো চীনের ইতিহাস কিন্তু সবথেকে বেশি ছাত্রছাত্রীরা এটাই চুজ করে। তো কি কি রয়েছে চীনের ইতিহাসের সিলেবাসটা সেটা একবার দেখে নাও। একক 1-এ রয়েছে ঐতিহ্যবাদী চীন, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, সমাজ, সামাজিক গোষ্ঠী ও শ্রেণী, কনফুসীয় মূল্যবোধ, চীনবদ্ধ অর্থনীতি, ক্যান্টন বাণিজ্য। আর একক 2-এ রয়েছে বহির্বিশ্বের সঙ্গে চীনের সম্পর্ক, আফিম যুদ্ধ, সাম্রাজ্যবাদী শক্তিগুলির সঙ্গে চুক্তি, বিদেশিদের মৃগয়া ক্ষেত্র চীন, পাশ্চাত্য অভিঘাত, মুক্তদার নীতি, সামন্ততন্ত্র থেকে আধা উপনিবেশ আধা সামন্ততান্ত্রিকদের পরিবর্তিত সমাজ। একক 3-এ রয়েছে জন অভ্যুত্থান, তাইপিং থেকে বক্সার, আত্মশক্তি আন্দোলন, 1860 থেকে 1858, 1901 থেকে 1908 সালের সংস্কার, 1911 সালের গণতান্ত্রিক আন্দোলন, 1916 পর্যন্ত সমরনায়কতন্ত্র, শ্রমিক সেনের অভ্যুত্থান এবং চৌঠামি আন্দোলন। একক 4-এ রয়েছে চীনা শিল্প অর্থনীতির বিকাশ, চীনা প্রলেতারিয়েতের উদ্ভব, বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে কমিউনিজমের বিকাশ, চিয়াং কাইসেক, কুওমিন্টাং যুক্তফ্রন্টের ভাঙন, মাও সেতুংয়ের নেতৃত্বে কমিউনিস্ট আন্দোলন, লং মার্চ, কমিউনিস্টদের বিজয় এবং গণপ্রজাতন্ত্রী চীন। তোমরা জানো যে 75 নম্বরের তোমাদের টোটাল পরীক্ষা, তার মধ্যে 5 নম্বর ক্লাসে প্রেজেন্ট থাকার জন্য 10 নম্বর ইন্টারনাল, আর অবশিষ্ট 60 নম্বর হচ্ছে তোমাদের পরীক্ষা থাকে। তো তোমাদের 2 নম্বরের মোট 15টা প্রশ্ন লিখতে হয়, 15টা প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে 10টার উত্তর করতে
করতে হয় 10 দুগুণে 20, 5 নম্বরে 6টা প্রশ্ন থাকে যার মধ্যে 4টের উত্তর করতে হয় 4 5 20 এবং 10 নম্বরে 4টের প্রশ্ন থাকে এবং এর মধ্যে 2টোর উত্তর করতে হয় 10 দুগুণে 20, টোটাল 60 নম্বরের তোমাদের পরীক্ষা। তো তোমরা যদি মনে করো যে চীনের ইতিহাস এই টপিকের ওপর থেকে PDF নোটস সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর তোমরা ভালো করে ভেবে চিনতে তোমরা কোন টপিকটা নিয়ে পড়তে চলেছো সেটা আগে ভালো করে ভেবে নিয়ে তারপরেই সেটা সিলেক্ট করবে। তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা 5th সেমিস্টারের সাজেশন কপি সংগ্রহ করতে চাইছো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। আর পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।